না না বাচ্চা হবে তোমার বাচ্চা হবে ওই যে নিয়ম কারণে যে ওষুধটা দিয়েছিলাম তোমার ওষুধটা কি তুমি ঠিক মতো খাইতেছো কি হ্যাঁ ঠিক মতো খাইয়ে একবারে সন্ধ্যাকালে ঘরের মধ্যে যে এরা বিছনা চাদর নতুন না বিছাবা বিছে এরা স্বামীরে অল্প মধ্যে আবার দরবার ধরে না দাপুত করে ফালাই দেয় স্বামীর উপরে যাইয়া রে বেলে পড়বা পইরে কি করবা তা জানো স্বামীর আবার সরে ধরবা ধরে আর কবে কি সোনা চান পাখি আজকে তোমার আর সারা ছাড়ি নাই বগিছো কিনে আজকে তুমি সারা রাত আমার পক্ষে থাকবা করবা 2 দিন করবা দেখো তোমার বাচ্চা কিলকিলে পাটার মতো আয় করবো যাও যাও হ্যাঁ হ্যাঁ আমি পিঙ্কু কবিরাজ আচ্ছা রাখি পরে কথা কবিরাজ সাহেব হ্যাঁ আমার একটু উপকার করেন আপনি কি উপকার আমার একটা বাচ্চা লাগবে আমার খুব ইচ্ছা আমার একটা পোলাও বা মাইয়ক আমার মাকে ডাক দিব আমার যে জামাই আব্বাকে ডাক দিব আমার জামাই প্রতিদিন রাইতে মনে কয় যে আমার একটা পোলাহান দাও কিন্তু কেমন পোলাহান দেবো আমার পোলাহান হয় না আপনি আমার এমন ওষুধ দেন যেটা খাওয়ার লগে লগে মনে করেন যে আমার পোলাহান নাই পরে পেটেই আমার কি আপনি ঠাট্টা করেন হ্যাঁ আমি কি কবিরাজ নতুন করি আমি পিঙ্কু কবিরাজ আজকে নতুন কবিরাজি করি না আমি যারা ধরছি তার আমি উপকার করে ছেড়ে দিছি আপনি যে বলতেছেন যে আমার বিয়ে হয়েছে আমার বাচ্চা কাচ্চা হয় না আপনি মিথ্যা কথাটা কেন বললেন আমার কাছে আরে কবিরাজ সাহেব আমি আপনাকে মিথ্যা কথা কইতে যাবো কেন সত্যি আপনার কসম আমার একটা বাচ্চার দরকার পোলাও বা মাইয়ক বাচ্চা আমার লাগবে আপনি একটু কবিরাজ মানুষ আমি আপনার লগে মিছা কথা কমু এটা কোনোদিন সম্ভব না না আপনার বাচ্চা হবে কেন আপনার গঠন সবকিছু ঠিক আছে আপনার বডি ফিটনেস উসাল নাম্বার সব দিকতে ঠিক আছে আপনার স্বামী খুব জোয়ান না অনেক জোয়ান আমার স্বামী প্রচুর লেভেলের স্মার্ট চিকন চাকন সেই তাই নাকি স্মার্ট সিলিং স্বামী না বুঝছি আমার স্বামীর মতো স্বামী হয় না জানেন এই যে আপনার এই বাচ্চাটার মতো বুঝছেন এই বাচ্চাটার মতো একবারে গোলগাল চেহারা খুব উজ্জ্বল আরেকটা বাচ্চা আপনার হবে আমার আপনি ওষুধ খান আরে কবিরাজ সাহেব এটা আপনি কি কইতাছেন না বলতো উল্টাপাল্টা কথা আরে এনে কি কোন কে উল্টাপাল্টা কথা এই বাবু তোমার আম্মু তো সেই তোরতেছে কেন তোমার আম্মুর কি রাখবে নাকি তোমার আম্মুরে বোঝাও বুঝছো কি বোঝাও তুমি আমার বাবা কবিরাজের বাচ্চা আপনার ছেলে এরকম করে কেন পড়া নাকি কবিরাজের সাথে খারাপ ব্যবহার আই মিয়া আপনি কারে ছেলে কইতেছেন হ্যাঁ আপনি কি বলেন কবিরাজ হলেন যে আপনি জানেন না যে এটা আমার কি হয় বললা কি হয় এটা আমার স্বামী বললা কি কোন আপনি এটা কি সম্ভব এটা আপনার স্বামী এত দুধে ছাড়ে নাই কি কোন আপনি এই স্বামী তো আপনার বাচ্চা হবে না জীবন না অসম্ভব তোরে এর লাগি তো কইছি যে আমার বউর বাচ্চা কিভাবে হইব এরকম একটা ওষুধ দি হ্যাঁ তুই আমার এই বাচ্চা গাছ আর আমার এই স্বামী দিয়ে হইব না ভাই আপনি কেমনে বুঝেন হ্যাঁ আমার স্বামী দিয়ে কি হইব না হইব এটা তা আমি বুঝি আমার স্বামী এর দূরে হইলে হইব কি লাগে আমার স্বামী ইঞ্জিনিয়ার বুঝেন নাই মাসে মনে করেন যে 2-2.5 লাখ টাকা এমনিতেই চোখ বুঝা কামায় ওরে দে বাচ্চা বউর তো হারি কিনে তেলই নাই কয় কিন না হ্যাঁ এই স্বামীটা বাচ্চার আশা করেন আপনি ওরে হালাল বলারে টাকা থাকলে বাজারে হারি কিনে তেলের অভাব আছে রে তাই তো আচ্ছা আর হারি কিনের পলতা তো আমি তো আর চাই হারিকেনের পলটা নিয়ে তোর আমনের ভাবা লাগবে না এটা আমি তো আসি ভাবার জন্য না তা ঠিক আছে তা ঠিক আছে এই কবিরাজ বাদ দাও তুমি আপনি এই স্বামীতে বড় ধরনের আশা করেন না আপনি এই স্বামী বকে রাখেন কে চুপ থাকেন আপনি যে কেমন কবিরাজ আমার বোঝা হয়ে গেছে আপনি মনে হয় যে 2 নম্বর কবিরাজ এটা না শালা আমি কি কই তুমি জানে চাকরি করো এর পাশে নাকি কবিরাজ আছে কবিরাজ আছে বড় জিনিস হারবালের ওষুধ আছে হারবালে ল এখানে যামু চলো আইছে বন্ধগিরি ছুটাইতে মুন্ডা সাই আচ্ছা ব্যাপারটা বুঝলাম না মাসুম একটা বাচ্চা এই বাচ্চা দিয়ে বাচ্চার আশা করে